মেট্রো রেলের পর নদীর তলদেশ দিয়ে এবার ঢুকবে জলের পাইপলাইন। শিয়ালদহ থেকে ভূগর্ভ হয়ে একেবারে গঙ্গার নিচ দিয়ে হাওড়া স্টেশন পর্যন্ত চালু হয়েছে মেট্রো রেল পরিষেবা, যেটি দেশের প্রথম গঙ্গার নিচ দিয়ে মেট্রো রেল চালু হয়েছে। শুধু গঙ্গার নিচ দিয়ে মেট্রো রেল চালু করে থেমে নেই সরকার, এবার পরিশ্রুত পানীয় জল সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দিতে কাজ চলছে জল প্রকল্পের, যেটি খুব শিগগিরই সম্পন্ন হবে। উপকৃত হবে কয়েক কোটি মানুষ। সেই তালিকায় নাম রয়েছে উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকেরও। মূলত হাড়োয়া ব্লক 8টি গ্রাম পঞ্চায়েত এলাকা নিয়ে গঠিত। মাঝখান দিয়ে বয়ে গেছে প্রাকৃতিক সীমানা অর্থাৎ বিদ্যাধরী নদী। আর এখানে এই জল প্রকল্পের কাজ বাস্তবায়িত করতে নানান রকমের সমস্যা দেখা দিয়েছিল। যেমন বিদ্যাধরী সেতুর উপর দিয়ে যদি জলের পাইপলাইন নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে বিদ্যাধরী সেতু দুর্বল হবে এবং ভারসাম্য হারাবে। অন্যদিকে নদীর উপর দিয়ে যদি ঝুলন্ত অবস্থায় নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে বিদ্যাধরী নদীর সৌন্দর্য তো নষ্ট হবেই, তার পাশাপাশি ক্ষতির মুখে পড়বেন ব্যবসায়ীরা। এই বিদ্যাধরী নদী ব্যবহার করে আরো কয়েক কোটি টাকার ব্যবসা হয়, অর্থাৎ হাড়োয়ার সঙ্গে সুন্দরবন, গোসাবা সহ একাধিক এলাকায় এই জলপথের মাধ্যমেই বাণিজ্য ব্যবস্থা চলে। ফলে ক্ষতির মুখে পড়তে পারে ব্যবসায়ীরা, কিন্তু সরকারের উদ্যোগে সেটিও সমাধানের পথে। অর্থাৎ একেবারে বিদ্যাধরী নদীর যেখানে জল শেষ হয়েছে, সেখান থেকে 20 থেকে 30 ফুট নিচ দিয়ে প্রায় 380 মিটার লম্বা পাইপের মাধ্যমে জোড়া হবে হাড়োয়া ব্লকের দুই প্রান্তকে এবং এই জল প্রকল্পের কাজ স্বয়ং সম্পূর্ণ হবে। ইতিমধ্যে জোর কদমে কাজ চলছে। সংস্থা সূত্রে জানা গেছে প্রায় 42 ইঞ্চি টানেল তৈরি হবে এবং সেই টানেল অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে খোঁড়া হচ্ছে। অন্যদিকে যাতে ধস না নেমে যায়, সেক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে রাজস্থানের একটি বিশেষ মাটি, যেটি টানেলের ভিতরের মাটিগুলিকে ধরে রাখবে, অর্থাৎ কোনো কারণে ধস নামবে না। প্রশাসন সূত্রে জানা গেছে এই জল প্রকল্পের কাজ শেষ হলে হাড়োয়া ব্লকের প্রায় 2.5 লক্ষ মানুষ উপকৃত হবে। ফলে এক কথায় বলাই যায়, আগামী দিনে দুয়ারে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেবে সরকার। সর্বদিক বাঁচিয়ে এই জল প্রকল্পের কাজ চলায় রীতিমতো খুশি হাড়োয়াবাসী। আমরা দেখেছি যে হাওড়া টু শিয়ালদা গঙ্গার নিচে দিয়ে অত্যাধুনিক পদ্ধতিতে যে টানেল তৈরি হয়েছে, সেখান থেকে মেট্রো গিয়েছে। তারপরে হাওড়াতে এই দ্বিতীয়বার দেখলাম যে এখান থেকে বোরিং করে জলের লাইনের ব্যবস্থা করা হচ্ছে আর বিদ্যাধরী নদীর নিচে থেকে টানেল করা হচ্ছে। আপনারা কত মানুষ উপকৃত হবে? আমরা হাড়োয়াবাসী 2-3 লক্ষ মানুষ আমরা এই জলের লাইন সম্পূর্ণ হলে উপকৃত হবো। রাজ্য সরকার কি বলবে? রাজ্য সরকারের স্পেশাল ধন্যবাদ জানাবো যে রাজ্য সরকার আমাদের হাড়োয়াবাসীর জন্য এই প্রকল্পটা ফেলেছে। হাড়োয়াতে তো এই প্রথম অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে জলের লাইন নিয়ে যাওয়া হচ্ছে। এই নিয়ে কি বলবে? এটা যাতে ধস না হবে, এই সরকারের পক্ষ থেকে রাজস্থান থেকে স্পেশাল মাটি এনে তার সাথে ব্যবহার করে এই টানেলটা তৈরি করা হচ্ছে। আপনার নাম? জাহাঙ্গীর মোল্লা।